আসসালামু আলাইকুম। আমার দেশের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আরেকটু কথা বলার জন্য আসলাম। আর আপনারা কি ডিসিশন নিচ্ছেন আপনারাই ভালো জানেন। তো আজকে দুপুর দিকে একটা ভিডিও করছিলাম, জানি না আপনারা কতটুক বুঝতে পারছেন কি পারেন নাই, আপনারাই ভালো জানেন। তো এই দেশটা কারো বাপের না, কার না? দেশটা কারো বাপের না। যেমনে খুশি এমনি লুটে ফুটে সবাই নিয়ে যাবে, এটা সম্ভব না। তো এই 4-5 মাসে যা খেলা দেখাইছে, আপনাদের কি মনে হয় আরো 1 বছর সময় তাদের দিলে তারা কি এর থেকে কি আপডেট হবে, নাকি এর থেকে খারাপ হবে? মানে আপডেট বলতে বুঝাইলাম হলো খারাপ, এটা ভালো হবে না ভাই। যতই আপনারা ওই গোপে তেল দেন না কেন, লাভ হবে না। আমার হিসাবে আর এরা আপোষেও যাবে না ভাই। আমি যেটা মনে করি, এরা আপোষে কি যাবে না। না, জায়গাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভাই, সুন্দর না? মনটা একটু এই জায়গাটা আসে একটু ফ্রেশ হয়ে গেছে, এর কারণে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতেছি। তো এরা আপোষে তো যাবেই না। এদের জায়গায় জায়গায় মানুষ কারো চোখ উড়াই দিতাছে, কারো হাত উড়াই দিতাছে, আবার কারো পা উড়াই দিতাছে। আপনারা কি মনে করেন ভাই? আপনারা কি এখনো কি ওই ঘুমের দেশে আছেন? এভাবে দেশ চালা আসলে মুশকিল। জায়গায় জায়গায় থেকে লুটপাট চলতেছে, মানে এত পরিমাণ লুটপাট চলতেছে যা মানে কল্পনার থেকেও বাইরে। এই যে বিশেষ করে ছাত্র নেতাদের কথা বলি একটু, লিক লিক যেটাকে বলা হয় লিক, আসলে আপনাদের সেন্সে কি বলে লিকটা কি খুবই কি ভালো? আমার হিসাবে তো আমার পছন্দ কোনো লিকই পছন্দ না। শুধু আমার বলতে কি, এরা লিক যারা করে এরা তো কাজকর্ম করে না, কাজকর্ম এরা মোটেও করে না। তো আসলে এই লিকগুলা মানুষের পাশার ভিতরে আঙ্গুল দিয়ে লিক করতেছে, কিন্তু কোনো মানুষ কোনো রেসপন্স করতেছে না বা বুঝতেছে না। যারা গরিব তারা একমাত্র বুঝতে পারে যে আসলে ওদের দিনগুলো কিভাবে যায়। বুঝতে পারছেন? যারা মানুষের কাছে হাত পাইতা খায় তারা প্রত্যেক দিন রাত্রে কান্দে, দুঃখী হয়ে কান্না করে ভাই। তাই বলি, এই যে বাইরের কান্ট্রিগুলো একটু একটু ফলো করেন আপনারা। ভিডিও মানে ফোন তো সবার হাতেই আছে, আপনারা একটু এই গেম টেম না খেলে একটু বাইরের দৃশ্যগুলো একটু দেখেন না, বুঝতে পারবেন সব কিছু, যে ওদেরও দেশ আর আমাদেরও দেশ।
যারাই যে ইয়ং যারা আছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তারপরে হচ্ছিল অন্য আরও, যাই হোক, মানে এত নাম তো আমার তো আর মুখস্থ নাই ভাই। তো এরা দেখেন স্ট্রং আছে, স্ট্রং থাকা অবস্থাকালে কিন্তু সুন্দর মতন সবার সামনে লুকে দাঁড়াইতেছে। মানে এদের দেখলেও কি ভালো লাগে, ওদের দেখলেও কি ভালো লাগে, ওদের কথাবার্তা স্ট্রং থাকতে হবে। এরকম স্ট্রং না থাকলে কখনো হবে না, দেশ ভালো জায়গায় নিয়ে আসা অসম্ভব হয়ে যাবে। তাই আমি সবার কাছে একটা কথাই বলি, যে দেশটাকে সবাই মিলে মনের মতন করেই গড়ব, সমস্যা নাই। কেননা এই বাংলার মাটিতে কি পরিমাণ বরকত আছে, যদি এগুলা যদি জনগণের সামনে যদি তুলে ধরানো যদি হইতো, বুঝতে পারছেন, ওগুলার যদি মুনাফা যদি হচ্ছিল, জনগণ যদি একটু গভর্নমেন্ট থেকে যদি হেল্প করতো ওইভাবে, তাহলে বুঝতে পারতেন যে বাংলার মাটিতে কি পরিমাণ হচ্ছে হলো বরকত আছে। তো আমার বলার কথা এইরকম না। দেখেন, আপনারা ফেসিস কার নিয়ে আসার চিন্তা ভাবনা করেন না। আর তারেক জিয়া তো ওর কথা কি বলি, মানে আসলে সে মানে এতটা খারাপ কাজকাম করতেছে যে ও তো নিজেও বুঝতেছে না। আছে তো এসি রুমে, এসি রুমে থাকলে কি আর সব কিছু বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। তো ভাই, আমার হিসাবে দেশটাকে শান্তি শৃঙ্খলা এগুলা সব নিয়ে আসতে হবে। আর এই যে পুলিশদের বিষয় নিয়ে বলি, এরা আসলে হচ্ছে হলো কি চুতিয়া। আমি এদেরকে নাম রাখছি পিলু। পিলু পিলু বোঝেন আপনারা? এটা হলো মরিচাসেন ভাষা আর কি, মালাং মালাং এরা। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, মনটা ভালো ছিল বিদায়। বোঝেন বোঝেন, এখনো বুঝতে বুঝতে বেশি দূর নিয়ে যায় না। প্রত্যেকটা সেকেন্ড আর প্রত্যেকটা মিনিট, হ্যাঁ, কি পরিমাণ যে ওদের অ্যাকাউন্টে প্লাস হচ্ছে, এটা বলা আসলেই মুশকিল। বুঝতে পারছেন, যারা ওই যে ব্যাংকের যারা অ্যাকাউন্টস ম্যানেজার ট্যানেজার, এরা যারা অ্যাকাউন্টসে থাকে, হ্যাঁ, তারা একমাত্র বলতে পারে যে কি পরিমাণ মানে অ্যাকাউন্টে ওদের টাকা ঢুকতেছে প্রত্যেক সেকেন্ডে। আমি তো ঘন্টার হিসাবেও বাদ দিলাম। আর আপনারা তো মাস বছর মানে এরকম একটা প্ল্যানিং করেন। এগুলা প্ল্যানিং করে কারা জানেন? এরা প্ল্যানিং করে হচ্ছে দুর্নীতি যারা করে, তারা প্ল্যানিং করে। বুঝতে পারছেন? যারা দুর্নীতি করে তারা এই প্ল্যানিংগুলো করে। মানে এটা ভাঙিয়ে দিতে হবে আপনাদের। ঠিক আছে, এটাও তাহলে ভাঙিয়ে দিই। ওদের একটা টার্গেট থাকে যে এই মাসে আমাদের একটা অ্যামাউন্ট লাগবে। এখন কীভাবে লাগবে, কেমনে লাগবে, এটা ওর মাথার ভিতরে 10 জন নিয়ে বসার পরে ওটা বলে যে কোন কোন জায়গায় থেকে, কোন কোন খাত থেকে এই টাকাগুলো নিয়ে আসা যায়। ওরা এগুলার একটা প্ল্যানিং করে।
আর এর একটা একটা ডিপার্টমেন্ট থাকে, এই যেমন ধরেন সুপারভাইজার, লাইন সি, পিএম, মানে আমি গার্মেন্টসের বিষয় নিয়েই বলি একটু, মানে ধাপগুলো আছে না, যেমন ধরেন পিএম, হ্যাঁ এরকম, মানে এরকম একটা ধাপ আছে, জিএম। তো যারা হাই লেভেলের, ওরা হাই লেভেলটা চিন্তা করে, কিন্তু কথাটা বুঝতে পারছেন আপনারা? ছোট থেকে ওইরকম ওদের একটা মেধাবী একগুলো কিছু লোক থাকে, ওই লোকগুলোর দিয়ে ওই পজিশনেই খাড়ায় নাই। বুঝতে পারছেন আপনারা? তো যাদের কারো মেধার ভিতরে ঢুকে দেয় মাসের, কারো 6 মাস, কারো বছর, যারা বছর এরা কিন্তু বড় সন্ত্রাস, ওরা কিন্তু বড় বড় খনিগুলা খাইতেছে। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, বুঝতে বুঝতে বেশি বুঝেন না কেউ, খেলাই এখানে শেষ করেন না, এই সরকার ভালো হবে না। বুঝতে পারছেন? তো আশা করি কিছুটা হলেও বুঝাইতে পারছি। যারা জ্ঞানী লোক, মেধাবী, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, কেননা প্র্যাকটিক্যালি তো আর খুলে বলতে গেলে ঘন্টা পার হয়ে যাবে। বাকি কথাগুলো আপনারা আপনাদের মেমোরিতে নিয়েন। তো ঠিক আছে, জায়গাটা কিন্তু সুন্দর না, একটু ঠান্ডা ঠান্ডা, একটু বাতাস আছে, তো সেই অস্থির লাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, এই ভাইটার জন্য। আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা শেষের দিকে বলে যাই, ভাই মরণ তো আমাদের সবারই আছে। 1 ওয়াক্ত পারি, 2 ওয়াক্ত পারি, 3 ওয়াক্ত পারি, প্রত্যেক দিন একটু নামাজ পড়েন না? এটা মাস শেষে যখন যোগ হবে, আপনারা নিজেরাই একটু যোগ করবেন। যেমন আমরা মাস শেষে যখন টাকা একটা অ্যামাউন্ট পাই, যে কোনো চাকরি জব করি না কেন, যখন মাস শেষে যখন টাকাটা পাই, ওটা তখন কিন্তু আমরা একটা যোগ করি, হিসাব করি। হ্যাঁ, এইরকম একটা মাস শেষে অন্তত হলেও প্রত্যেক দিন আপনি 2 রাকাত পড়ছেন, একটু মাস শেষে হিসাব করেন, সপ্তাহে হিসাব করেন, ভালো লাগবে ভাই। ভালো থাকবেন। ডাবল করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম।